খাওয়াইছি, আর আপনি বললেও পানি খাওয়াইতে হবে, না বললেও খাওয়াইতে হবে। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি যে অবস্থায় নামাজ পড়ছি তুমি আমার নামাজটা কবুল করে নাও। আমি নতুন সংসারে পা দিতে যাচ্ছি, জানি না সেখানকার মানুষজন কেমন, কিন্তু সবার সাথে ভালোভাবে চলার তৌফিক দান করো। আমি যেন সবার মন জুগিয়ে চলতে পারি। আমি জানি না আমার স্বামী কেমন, তাকে আমি এখনো দেখিনি। কি হয় নাই তাই কও। আচ্ছা, তোমার ভাইয়ের বউ কি শুরু করছে? তোমার ভাইয়ের বউর জন্য কি বাড়িতে একটু শান্তি করে ঘুমাতে পারবো না? আল্লাহর পোয়াতে না পোয়াতে উনি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তার জন্য ঘুমাইতে পারি না। প্রতিদিন একরকম করে, আবার এসে দরজা ঢুকায় উঠে নামাজ পড়েন। আল্লাহু আকবার আল্লাহ। ভাইয়া, আজান পড়তেছে, আমি নামাজ পড়বো। ভাবি এখনো সময় আছে, বাড়িতে গিয়ে নামাজ পড়ি। বাড়ি পেতে তো অনেক সময় লাগবে, আর আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, কিন্তু মানে সাথে সাথে তো নামাজটা পড়তে হবে। আচ্ছা ভাবি, যাই দেখি সামনে কোনো পরিবেশ পাই নাকি। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা চলো। আল্লাহু আকবার। বৌমা, কি হয়েছে আব্বা? ওই যে তুতা যে বড় বৌমা আনতে গেল, তুতা কি এসেছে? ও সেই কোন সকালে বের হয়েছে, আমাকে এটাও বলে যায়নি যে কখন আসবে। ওই এখনো আসেনি? তাহলে তুমি কি গরুকে কি পানি খাওয়াইছো? হ্যাঁ, পানি তো খাওয়াইছি, আর আপনি বললেও পানি খাওয়াইতে হবে, না বললেও খাওয়াইতে হবে। তাছাড়া আমি তো এবারে চাকরি, তাই না? বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে। আরে বাবারে, চাকরানির কথা এখানে কি আসলো? এখানে তো তোমারই বাড়ি, তোমারই সংসার, তোমারই সব। তুমি যদি কাজ কাম না করো তো কে করবে? আচ্ছা ঠিক আছে, যান, আমি কাজগুলো করে রাখবো, না করতে উপায় নেই। বৌমা, ওই যে ওই গোয়ালে সাইডে খ্যার দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেবেন না, যান। আচ্ছা ঠিক আছে, তুই দিয়ে দিও। খালি পাইসা খেলে অর্ডার করো, ভালো লাগে না। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি যে অবস্থায় নামাজ পড়ছি তুমি আমার নামাজটা কবুল করে নাও। আমি নতুন সংসারে পা দিতে যাচ্ছি, জানি না সেখানকার মানুষজন কেমন, কিন্তু সবার সাথে ভালোভাবে চলার তৌফিক দান করো। আমি যেন সবার মন জুগিয়ে চলতে পারি। আমি জানি না আমার স্বামী কেমন, তাকে আমি এখনো দেখিনি, কিন্তু সে যেমনই হোক, সে যেন নামাজি হয়। আমার তোমার কাছে এইটুকুই চাওয়া, সবাইকে তুমি ভালো রেখো, আমিন। ভাইয়া,
আমার নামাজ পড়া শেষ। আপনি নামাজ পড়বেন না? ভাবি, রাস্তায় নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো। ভাইয়া, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো নামাজের সময় থাকবে না, আর সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমার মনে হয় আগে নামাজ পড়াটা দরকার ছিল। যাই হোক, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে এটুকুই বলবো, যখনই আজান পড়বে সাথে সাথে নামাজটা পড়ার চেষ্টা করবেন। কোনো অজুহাত দেখাবেন না, কারণ নামাজকে কোনো অজুহাত দেখাতে নেই। চলুন আমরা আগাই। এবারে তো বিয়ে হচ্ছে, তাহলে নতুন বউ আসতেছে, তাহলে বিয়ের মতনটা খাই আছি। লা 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 লা। দেখা এগুলো আমি পারি নাকি? আমাকে নিয়ে এসে চাকরানির মতো খাটাচ্ছে। ধ্যাৎ, এগুলো আমার কোনো অভ্যাস আছে নাকি? বন্ধ। ভাবি, ও ভাবি। আরে ফরহাদ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, বাতলটা খাবে রাইলাম, শুনলাম নাকি এবারে নতুন বউ আসতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নতুন বউ আসতেছে না, আবার শুনেছেন সে নাকি পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পরহেজগার হোক আর যাই হোক ভাবি, আপনি কিন্তু খুবই সুন্দর, আপনার মতো সুন্দরী মনে হয় হবি না আর কি। তা ঠিক আছে, কিন্তু দেখেন না, আমি এত ভালো ফ্যামিলির একটা মেয়ে, আমাকে নিয়ে এসে বাড়ির এসব কাজকর্ম করেছে, আমি কি এগুলো পারি নাকি? আমি কোনোদিন বাপের বাড়িতে 1 গ্লাস পানি পর্যন্ত ভরে খাইনি, আর এখানে নিয়ে এসে গরু খেয়ার দেওয়া, রান্না করা, বাসন মাজা সমস্ত কাজ আমাকে দিয়ে করাচ্ছে। না 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 না, আসলে এই কাজটা ঠিক হয় নাই ভাবি। আপনার মতো এত সুন্দরী ভাবি তাকদি যদি এরকম নোংরা কাজ করায়, না আসলে ভাই কাজটা ঠিক করতেছে না, বুঝছেন ভাবি? তাহলে আপনিই বোঝেন, আপনি এই বিষয়টা বুঝলেন, কিন্তু আপনি ভাই এই বিষয়টা বুঝতেছে না। আমার হচ্ছে যত যন্ত্রণা, আমি না পারতেছি বাপের বাড়ি যাইতে, না পারতেছি এখানে থাকতে। আমি এখন কিভাবে এই বাড়িতে সংসার করবো? ওই বউ আসুক, আমি ওকে দিয়ে সমস্ত কাজ করাবো, কারণ আমি হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, আর ওই ফকিনি ঘরের মেয়ে আসবে, ও বাড়ির সমস্ত কাজ করবে। এগুলো আমাকে মানায় নাকি? এগুলো করবে ও। নো নো নো, তাকে দিয়ে সব কাজ করাবেন, অফ কোর্স, এটাই আপনার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এখন যান, ও আসলে পরে আপনি দেখে দেন। ভাবি, আমি চাইছিলাম যে আপনার মতো সুন্দরী ভাবির সাথে যদি একটু গল্প সল্প করতাম, মনের ভিতর ভালো লাগতো। ভাবি চলেন না কোথাও যাই একটু বসি, গল্প সল্প করি। মানে ভাই, আমার কি সে কপাল আছে নাকি যে এক জায়গায় বসে গল্প করব? চাকরানি করার জন্য নিয়ে আসছে, চাকরানি করবো এখন। আচ্ছা আপনি এখন যান, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি সেগুলো করি। তাহলে ভাবি যাই, বাতাস আলী কিন্তু আমাকে ফাঁকি দিন না, খাওয়াইন, বুঝছেন ভাবি? আচ্ছা ঠিক আছে। একা খাই গেলে খায়েন না ভাবি। অন্তরা, অন্তরা, দেখো কাকে নিয়ে যাচ্ছে। এমন ভাবে ডাকতেছে আজ মনে হচ্ছে মেম সাহেব নিয়ে এসে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু খারাপ আছি। দেখো ভাবি ভাই, আমাদের এটা সম্মান দিয়ে কথা বলো তাকে। তাতে মনে হচ্ছে আমি তার সাথে খারাপ আচরণ করতেছি, তাকেও সম্মান দিয়ে কথা বলতেছি না। জ্ঞান দিচ্ছ আমাক। আচ্ছা যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না, যেখানে যাচ্ছাও যাও। ও তুমি তো কষ্ট করে ভাবিকে নিয়ে আসো, তাই না? তো ভাবিকে ঘর অব্দি পৌঁছা দিয়ে আসো, যাও। তোমার তোমার দায়িত্ব ভাবি অনেক। আসেন। আর কতটি দেখবো, মিজাজটাই খারাপ করে দেয় আমার স্বামী। আমার অথচ আনতে যায় আরেকজন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, দিনকাল ভালোই যাচ্ছে, তাই না?
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো যাচ্ছে ভাইয়া। তো নতুন ভাবি আসলো বাড়ির, বাতাসে মাতাসে খাওয়া যাবে না? ভাইয়া বাড়ি পাত যায়, বাতাসা খাওয়াবো। খাবে না না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সমস্যা কি, বাতাসা অবশ্যই খাওয়াবো। আর আমি তো তোর রে শালা সুন্দরী বউ পাইছিস, আবার নতুন ভাবি। কি যে মজায় আসিস রে দোস্ত। ভাই, পরের বইয়ের দিকে কুদৃষ্টিতে তাকানো লাগে না। পরের বউ হবি কে? তুই হলে আমার ছোট কালেকার দোস্ত, তোরে বোর দিক তাহা বলাইতে কার বোর দিক তাহাবো? বুঝিস না, নিজে এখন বিয়ে শাদী করে ফেললাম না, তাই তোরে বউগুলি দেখিয়ে আমার ভালোই লাগে। আমার মনে কয় যে তোর মতো যদি এরকম সুন্দরী বউ আমি পাইতাম, সারাদিন আমি মনে কর যে খালি এ বাড়ি ও বাড়ি হাটে বাজারে বলি বেড়াইতাম। ফরাদ, একটা কথা মনে রাখবি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ভাই দেখ, তোরও মা বোন আছে, আমারও মা বোন আছে, আমরা কিন্তু মায়ের পেটেই জন্মগ্রহণ করছি। এই একটা কথা ভাই, পরের বইয়ের দিকে নজর দিস নি। মেয়েদের দিকে নজর কুনজর দিয়া ইসলামে হারাম। দোস্ত, আরে সেটা আমি বুঝলাম, তোর কপালের হাতে একটু দোস্ত কপালটা গঠা দিতে পারলে শান্তি পাইতাম। একটু কপালটা গঠা দিই। আরে না দোস্ত, কপাল বসানো লাগবে না। আচ্ছা দোস্ত, তুই থাক, আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত ভাবি আসার পর দেখছি ভালো হয়ে গেছে, আমার জ্ঞান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع فذت به مكانا قصيا ভাবি, ভাবি, কিছু বলবে? হ্যাঁ বলবো, এদিকে আসেন। আচ্ছা দাঁড়াও। তাড়াতাড়ি আসেন।
কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। আচ্ছা, আপনার কি খায় দিয়ে কোনো কাজ নাই? রাত পোহাতে না পোহাতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? সকাল হয়ে গেছে, আর ফজরের আজানের সময় তো ঘুম থেকে ওঠার নিয়ম মেয়েদের। আর তুমি এত সকালবেলা ঘুমাচ্ছ কেন? তো ঘুমাবো না তো কি করবো? আমি কি আপনার মতো উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবো? আপনি ভাবলেন কি করে? এটা তো করা উচিত। দেখেন, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝবো। আর দুদিন বাড়িতে আসতে না আসতে আপনি আমাকে জ্ঞান দেওয়া ধরেছেন। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না বোন। দেখো, প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়া প্রত্যেকটা মানুষের উচিত। দেখেন, কোনটা উচিত কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আমার দেখার বিষয় নেই। ভালো করে উঠানটা ঝাড়ু দেন। উঠানকে আমি ঝাড়ু দেবো? উঠানটা ঝাড়ু দিয়ে আমাকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিচ্ছি, যাও তুমি নামাজটা পড়ে নাও ওই সময়। আমি নামাজ পড়বো কি না পড়বো সেটাকে আপনাকে বলতে বলছি, সেটা আমার ব্যক্তিগত। আপনি উঠানটা ঝাড় দিয়ে আমাকে উদ্ধার করেন, আমি ঘুমাতে চললাম। শোনো, তুমি নামাজ, ও নামাজ না পড়ে ঘুমাতে যাবে? দোষ আছে। ঝাড়ুটা কোথায়? সোনা বন্ধে আমারে প্রীতি শিখাইলা, কি জাদু করিলা বন্ধু মায়া লাগাইলা। সোনা বন্ধে আমারে প্রীতি শিখাইলা। কি কিছু বলবেন কাকা? কি বাবা ফরহাদ, এই যে নামাজের সময় মানুষ নামাজ পড়ে আমি আসতেছি, আর তুমি এই টাইমে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছ, এটা তো ঠিক না বাবা। কাকা প্র্যাকটিস করতেছি, গত বছর কলেজে পড়ে চান্স পাইনি, তাই একটু প্র্যাকটিস করতেছি যাতে এবার চান্স হয়ে যায়। বাবা রে, এসব কলোজা বোয়ান টোয়ান বাদ দিয়ে আল্লাহর পথে আসো, নামাজ কালাম পড়া ধরো, বয়স তো আর কম হলো না বাবা। কাকা আপনার বাড়িতে দুটি বেটার বউ সুন্দরী, যদি আমার বউ সুন্দরী হইতো আর আমার যদি এরকম সুন্দর বউ থাকতো, আমি ঠিকই নামাজ কালাম পড়তাম। যাই হোক, সবাই খালি জ্ঞানই দেন, জ্ঞান জ্ঞান জ্ঞানে আমার মাথা টাথা সব কিছু আলো জালো হয়ে গেছে কাকা। বাবা রে, জ্ঞান দেয় ভালো কথা, তো তুমি নামাজের পথে আসো, নামাজ কালাম পড়ো, দেখো বিধাতার কি সৃষ্টি বাবা। আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন তুমি মরে যাবা বাবা? তোমার নামাজ ফরজ, তোমার নামাজ পড়তেই হবে, তুমি নামাজ কালাম পড়ো ধরো বাবা। আচ্ছা দেখি, আসা যাওয়ার যেহেতু সিরিয়াল নেই, আমি সিরিয়াল টিরিয়াল করি, সিরিয়াল করি হারলি পরে নামাজ কালাম পড়বো না নাকি চাচা? হ্যাঁ বাবা। আর নামাজের বয়স তো আমার হয় নাই, নামাজ কি প্রতিদিন পড়বো? নামাজ পড়বো একদিন। কি কও না কও বাবা, এই যে দেখো তুমি যখন ছোট ছিলা তখন কি তোমার মুখে এই যে আল্লাহর রহমত কি নিয়ামত, নবীর সুন্নত তোমার মুখে দাঁড়ি আল্লাহ দিয়ে তোমাকে বুঝিয়েছে, এখন তোমার নামাজের বয়স হয়েছে। আর এই যে তোমার বললা না যে আমার বাড়িতে আমার সুন্দরী সুন্দরী বৌমা,
এসব দিকে নজর দিতে হয় না বাবা, এতে চোখের কবিরা গুনাহ হয়। তুমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা মাটির দিকে তাকিয়ে হেঁটে যাবা বাবা। ঠিক আছে চাচা, আর দেবো না নে, কারণ আপনার এটা হিংসা লাগে তো আমি আর দেবো না নে। তাহলে যাই, আমার ওর প্র্যাকটিস করার সময় হয়ে গেছে তো। সোনা বন্ধু আমারে পিরিতি শিখাইলো। আর সওয়াল পাল যে কি হয়েছে, নামাজ কালামের কথা বললেই খালি এইটা ওইটা আজো বাজো খালি কথা আর কথা। যাক আল্লাহ এদিক তুমি হেদায়েত দে। বৌমা, বড় বৌমা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বৌমা, ফজরের নামাজটা কি পড়েছো? জি আপা, পড়ছি। ওই যে তুই তাকে ঘুমাইতে উঠছে? ভাইয়া তো দেখলাম না মসজিদের দিকে গেছে। নামাজ পড়ছে? আমি তো সঠিক বলতে পারবো না, তবে বাইরে যেতে দেখছি। তো ছোট বৌমা কি এখনো ঘুমায় আছে নাকি? না আব্বা, সকালে নাকি আমার কোরআন তেলাওয়াত শুনে ওর ঘুম ভেঙে গেছে। এসে আমার সাথে একটু রাগারাগি করলো, করে আবার ঘুমিয়ে গেছে। আমি ওকে অনেকবার নামাজ পড়তে বললাম, কিন্তু ও নামাজ পড়লো না। তারপর ও আবার ঘুমিয়ে পড়ছে। এই ছোট বৌমাকে তো নিয়ে পারছি না মা, কিন্তু আমি এখন কি করি মা, তুমি একটু বোঝাও ওকে। আব্বা, আমি তো সবেমাত্র এই বাড়িতে আসছি। আমি এবারের বড় বউ হলেও কিন্তু আমার আগে ওর বিয়ে হয়েছে। সম্পর্কে হয়তো আমি বড়, আমি তোকে কিছু বলতে পারি না, যেহেতু এবারে তো ও আগে বউ হয়ে আসছে। বাবারে, এই যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমি একটা মসজিদের ইমাম সাহেব, কত লোক বলে যে বাড়ি আটন করে না, বাড়ি শাসন করে না, আমাদের খালি দাওয়াত করে, তোমার বাড়ি আগে সারো। মারে একটু বোঝা, একটু ভালো করে। ঠিক আছে আব্বা, আমি চেষ্টা করব। এখন থেকে ওকে সবসময় আমি নামাজের কথা বলবো। আমার বিশ্বাস আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আব্বা, আপনি রুমে যান, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আচ্ছা আসো। আচ্ছা। ভাবি, ও ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ ভাবি, ভাবি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার মনটা একদম ভরে গেছে, জানেন কি জন্য? অনেক দিন পর সকালে মায়ের মতন একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত আর নামাজ পড়ার মতন একটা মানুষ দেখছি। ভাবে আমার বউ নামাজ নিয়ে অনেক খারাপ কথা বলছে। ভাবে আমার বউর হয়ে আমি মাপ চাচ্ছি আপনার কাছে। ভাবে আর একটা কথা, ভাবে আমার বউকে ইসলামের পথে আপনি নিয়ে আসেন না। ভাবে আমি চেষ্টা করব ভাইয়া। এই বাড়িতে তো এতদিন আমি ছিলাম না, এখন যখন আমি এই বাড়িতে আসছি আমি চেষ্টা করব আমার আশেপাশে যে কজন আছে সবাইকে আমি দিনের পথে নিয়ে আসতে। আর তার জন্য আমাকে যদি হাজার অপমান সহ্য করতে হয় আমি সহ্য করতে পারবো। আপনি শুধু আমার পাশে থাকবেন আর দোয়া রাখবেন, আমি যেন আপনার বউকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, দিনের পথে নিয়ে আসতে পারি। আমার বিশ্বাস ও যদি আমার সাথে থাকে তাহলে নিজেকে শুধরে নিতে পারবে। যাই হোক ভাইয়া, আপনি এসব নিয়ে কিছু মনে করবেন না। ও তো ছোট, আমি ওকে বুঝিয়ে ঠিক শুধরে নিতে পারবো। আর কিছু বলবেন? না ভাবি, আমি আর কিছুই বলতে চাই না। আমি জানি আপনিই পারবেন এই কাজটা করতে। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, রান্না হয়েছে? হ্যাঁ প্রায় হয়ে আসছে, কিছু বলবে? হয়ে আসছে প্রায় মানে? সে কোন সকালে রান্না করতে আসছে, এখনো রান্না হয় নাই মানে? আমার তো খিদে লাগে, পেট জ্বলতেছে।
তুমি একটু বসো, এখনই হয়ে যাবে। কখন হবে? সে কখন রান্না করতে আসছেন? এতক্ষণে তো 4-5 পদে রান্না করা হয়ে যায়, আর আপনি এক তরকারি নিয়ে পড়ে আছেন। আমি যেভাবে পারি সেভাবেই তো রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা, তুমি নামাজ পড়ছো? এই, আমি নামাজ পড়ি আর না পড়ি সেটা জেনে তুমি কি করবা? আর তুমি আমাকে এত জ্ঞান দিও না তো। তোমাকে যে কাজ দিয়েছে সেই কাজটা তাড়াতাড়ি করো। ও, নামাজ পড়ো নাই? একটা কথা বলবো, তুমি ঠোঁটে এত লিপস্টিক দিছো কেন? ইসলামে কিন্তু লিপস্টিক পরা নিষেধ আছে। তুমি তোমার কাজ করো, আমাদেরকে নজর দিতে হবে না। আমি লিপস্টিক পরে আর যা পরি সেটা আমি বুঝবো। আমার সাজগোজ দেখে কই তোমার সহ্য হচ্ছে না? ও, তা সহ্য হবে কি করে? আমি তো আবার সুন্দর, তাই না? তুমি তো আর আমার মধ্যে এত সুন্দর না যে তোমাকে সাজলে ভালো লাগবে। তুমি তো সবসময় নামাজ আর নামাজ, ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকো। আর আমি তো তা না, আমি সুন্দর, এজন্য আমার সৌন্দর্যটাকে আমি বাড়ানোর চেষ্টা করি। বুঝতে পারছো? যে যেরকম সে সেরকমই থাকে। শুধু সাজলে, ভালো ভালো পোশাক পরলেই মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় না। যাই হোক, তুমি শেষে বুঝবে না। যাও, তুমি ঘরে যাও, আমি রান্না করে নিয়ে আসতেছি।